আফগানিস্তানের অভ্যন্তরে হামলার হুঁশিয়ারি দিল পাকিস্তান। ইসলামাবাদে ভয়াবহ হামলার জেরে এই আক্রমণ চালানোর হুমকি দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। This was very clearly spelled out that মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আদালতের বাইরে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হন ১৩ জন, আহত হন আরও বহু মানুষ। দিল্লির লালকেল্লায় বিস্ফোরণের পরদিনই ইসলামাবাদের এই হামলায় উত্তপ্ত হয়ে ওঠে আঞ্চলিক রাজনীতি। কয়েক বছরের মধ্যে ইসলামাবাদে সবচেয়ে ভয়াবহ এই হামলার জন্য ভারতকে দায় দেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ভারত সমর্থিত আফগানিস্তানের তালেবান সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেয় তার প্রশাসন। এরপরই স্থানীয় গণমাধ্যম জিও নিউজের এক সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আফগানিস্তানে আক্রমণের হুঁশিয়ারি দেন। তালেবানের মদদেই সন্ত্রাসীরা ইসলামাবাদ সহ দেশটির ওয়াজিরিস্তানে সামরিক ক্যাডেট কলেজে সহিংসতা চালিয়েছে, এমনটাই দাবি করেন তিনি। এসব ঘটনার জন্য আফগানিস্তানের ভূখণ্ডে হামলার আভাস দেন খাজা আসিফ। পাকিস্তানের ঘটনায় শোক ও নিন্দা জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার, তবে তা বাতিল করে দিয়ে শেহবাজ শরীফের প্রশাসন বলছে এসব বার্তার কোনো বিশ্বাসযোগ্যতা নেই। আফগানিস্তানের তালেবানের আশ্রয়ে থেকে সন্ত্রাসীরা পাকিস্তানে বারবার হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ ইসলামাবাদের। একই সাথে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ভারতকেও সতর্ক করেন প্রতিরক্ষামন্ত্রী। দিল্লি ও কাবুলের যে কোনো পদক্ষেপের জবাবে বল প্রয়োগ করার হুঁশিয়ারি দেন তিনি। গত মাসে আফগানিস্তানের সাথে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘাতে জড়ায় পাকিস্তান। সীমান্ত সহ কাবুলের অভ্যন্তরে বিমান হামলা চালায় পাকিস্তানি বাহিনী। কাতার, তুর্কির মধ্যস্থতায় যুদ্ধবিরতি চললেও এখনও স্থায়ী সমাধানে আলোচনা চালিয়ে যাচ্ছে কাবুল, ইসলামাবাদ। এর মধ্যেই নতুন করে এই হামলার হুঁশিয়ারি এসেছে। এদিকে দিল্লির বিস্ফোরণের পর জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর মতো নেতারা। এই ঘটনায় এখনও পাকিস্তানকে সরাসরি দায় দেয়নি মোদি সরকার। গত মে মাসের মতো সরাসরি সংঘাতে না জড়ালেও সার্জিক্যাল স্ট্রাইকের শঙ্কা বাড়ছে। যে কোনো আকস্মিক পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছে দুই পক্ষই। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।